এই যে আমাদের মধ্যে মাসআলা আছে না, বলে ওযুর মাসআলা, নামাজের মাসআলা, রোজার মাসআলা, এগুলা কি হুজুর, এগুলা কি কোরআনের মধ্যে আছে? বলে হ্যাঁ, সরাসরি কোরআনের মধ্যে কোরআনের আয়াত নাই যে এটা এভাবে করতে হবে, কিন্তু ইমামগণ আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল ভরসা রেখে এক একটা আয়াত থেকে 100 মাসআলা উদ্ঘাটন করেছেন। তার মানে যত মাসআলা আছে এগুলা কোরআনের মধ্য থেকেই। আল্লাহ তাআলা যদি সমস্ত মাসআলা কোরআনের মধ্যে লিখে দিতেন তো কোরআন আর 30 পারা থাকতো না, কোরআন হতো বিশাল বড়। তখন আর আমাদের ওই হাতে আর বুকে আমাদের কোরআন থাকতো না, কেরেন দিয়ে উঠানো লাগতো, এত বড় কোরআন থাকতো। কিন্তু আল্লাহ পাক দয়ালু, কোরআনকে এত সমৃদ্ধশীল করে দিয়েছেন যে একটা আয়াত, কিন্তু ওই আয়াত থেকে শত শত কোটি কোটি মাসআলা উদ্ঘাটন হয়। যারা আলেম তারা ওই এক আয়াত থেকে শত শত মাসআলার বর্ণনা দিতে পারেন। উলামায়ে কেরাম এই এক আয়াত থেকে শত শত মাসআলা বের করেছেন। কিভাবে? মদ খাইলে যদি নেশা ধরে তাহলে মদের মতো আরো যত দ্রব্য আছে, হ্যাঁ, ইয়াবা ট্যাবলেট, বাবা ট্যাবলেট, ফেন্সিডেন, আরো কত কিছু আছে না আধুনিক জামানার, তো ওইগুলো তো রাসূলের জামানায় ছিল না, তাহলে ওইগুলো নিষেধ কেন? নিষেধের মূল কারণটা যেখানে পাওয়া যায় যে মাতাল ভাব, মদ খাইলেও মাতাল ভাব তৈরি হয়, ওই ফেন্সিডেন ইত্যাদি জাতীয় ওইগুলা খাইলেও যখন মাতাল ভাব তৈরি হয়, তো উলামায়ে কেরাম নির্দ্বিধায় মাসআলা বর্ণনা করতে পারেন যে এটা খাওয়াও নিষিদ্ধ। এজন্য আয়াত হবে একটা, কিন্তু সেই একটা আয়াত থেকে শত শত মাসআলা বের হয়। এজন্য এটা কখনো মনে করা যাবে না যে উলামায়ে কেরাম নিজের পক্ষ থেকে বানায়া বানায়া ফতোয়া দেয়, কয় যে নতুন নতুন হুজুর, নতুন নতুন ফতোয়া, নতুন নতুন মাসআলা। না, এটা আমার বোঝার কমতি। আপনি যখন ডাক্তারের কাছে যান, নানান পদের ঔষধ দেয় না, নাপা ট্যাবলেট, আবার কি প্যারাসিটামল, একই কাজ করে। এরকম শত শত ট্যাবলেট আছে, ভিন্ন ভিন্ন ট্যাবলেট, ক্যাপসুল, কিন্তু একই কাজ করে। দুনিয়ার ক্ষেত্রে যদি আমি বুঝতে পারি, দুনিয়ার বাজারে তরকারি বাজারে গিয়ে যদি আমি বেছে বেছে তরকারি আনতে পারি, তো আল্লাহ তাআলা আমাদেরকে যে আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, এই জ্ঞানটা খাটিয়ে কি আমি দ্বীনের ক্ষেত্রে একটু সমঝমান হতে পারি না, বুদ্ধিমান হতে পারি না? অবশ্যই হতে পারি। আল্লাহ বুদ্ধি এবং আকল দিয়েছেন তো দ্বীনকে বোঝার জন্য, দুনিয়াকে অত বোঝার জন্য না। দুনিয়াকে যদি অত বুঝতে যাই তাহলে ঈমানটা থাকবে না। ওই কাফের মুরতাদদের মতো প্রশ্ন করব, আল্লাহকে দেখি না তো ঈমান আনবো কেন? বলেন না, আউযুবিল্লাহ। এই জন্য শয়তান মানুষের অন্তরের মধ্যে প্ররোচনা দেয়, কুমন্ত্রণা দেয় যে আল্লাহকে নিয়ে প্রশ্ন করো, আল্লাহ কেমন, কত বড়, দুনিয়া যদি এত বড় হয় আল্লাহ কত বড়, আল্লাহকে দেখি না কেন? নানান ধরনের প্রশ্ন শয়তান অন্তরের মধ্যে ঢুকায়া দেয়। আরে, যে আল্লাহ পাক দুনিয়াকে বানাইছেন, সেই দুনিয়া নিয়েই তো গবেষণা করে শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছাইতে পারি না, সেখানে যিনি বানাইছেন তাকে নিয়ে কি গবেষণা করব? তার পর্যন্ত কিভাবে যাব? এটা শয়তানের ধোঁকা। বড় বড় ইমামদের কাছেও পর্যন্ত এরকম শয়তান এসেছে। আল্লাহর রাসূলের জন্য হাদিসে পাকের মধ্যে জানায়া দিয়েছেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। একজন ফকিহ, একজন আলেম, একজন দ্বীন সম্পর্কে জাননেওয়ালা, কোরআন হাদিস সম্পর্কে জাননেওয়ালা শত শত আবেদ, ইবাদত গুজারকারী ব্যক্তিদের চেয়ে উত্তম। বলে কেন? এক ব্যক্তি সারা রাত নামাজ পড়ে, সব নফল নামাজ পড়ে, কিন্তু ওই ব্যক্তির মধ্যে কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, শুধু জানে যে 2টা সূরা মুখস্থ আছে, ওই 2টা সূরা দিয়ে সারা রাত নামাজ পড়ে। হ্যাঁ, নামাজ পড়ে ভালো কথা, কিন্তু ওই ব্যক্তিকে শয়তান ধোঁকা দিয়ে ঈমান হারা করতে 1 সেকেন্ডও লাগবে না। কারণ তার মধ্যে দ্বীনের জ্ঞান নাই। সে ইবাদত করে ঠিক, আবেদ, কিন্তু একজন আলেম সে সারা রাত ঘুমায়, এই ফজরের নামাজ পড়ে, ইশারের নামাজ পড়ে, রাতে কোনো তাহাজ্জুদ পড়ে না, ঘুমায়, কিন্তু ওই ব্যক্তিকে শয়তান ধোঁকা দেওয়া তার জন্য আকাশ পাতাল ব্যবধান কঠিন। কারণ তার মধ্যে ঈমান আছে, ঈমানকে ধরে রাখার জন্য কোরআন হাদিসের যেই জ্ঞান আছে, ওই জ্ঞান তার মধ্যে আছে। এই জন্য বাহ্যিক দৃষ্টিতে ওই আলেম যদিও নফল ইবাদত করে না, অনেক ইবাদত করে না, কিন্তু তাকে ধোঁকা দিয়ে বেঈমান বানানো শয়তানের পক্ষে অনেক কঠিন। এজন্য আল্লাহর হাবিব বলেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ রাসূল বলেন যে ইলমে দ্বীন তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। কেন ফরজ? যেই দ্বীন আমি শিখলে আমার ঈমানটা মজবুত থাকবে, ঈমানটা ধরে রাখতে পারবো, তাহলে ঈমানের কারণে যদি আমি জান্নাতে যাই, সেই ঈমান আমাকে ধরে রাখতে হবে না? কি বলেন, ধরে রাখতে হবে না? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। জান্নাতে যাওয়ার কঠিন কোনো শর্ত নাই, 2টা শর্ত মাত্র। কয়টা শর্ত? 2টা শর্ত। ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন যারা ঈমান এনেছে,
ঈমান এনেছে কিভাবে? সাহাবায়ে কেরাম এবং নবী রাসূলরা যেভাবে ঈমান এনেছে আল্লাহ তাআলার উপর, ফেরেশতাগণের উপর, রাসূলগণের উপর, হ্যাঁ, কিতাব সময়ের উপর, আখিরাত দিবসের উপর, জাহান্নাম জান্নাত পুলসিরাত মিজান এইসবের উপর যারা পরিপূর্ণভাবে সাহাবায়ে কেরামদের মতো ঈমান এনেছে। ওয়া আমিলুস সালিহাত, 2 নম্বর শর্ত যারা নেক আমল করে। ঈমান এনেছে কিন্তু আমল করে না, ওই ব্যক্তি জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। ঈমানে আনে নাই, আমল করতেছে, ওই ব্যক্তি তো জান্নাতেই যেতে পারবে না। এজন্য সহজ 2টা শর্ত, ঈমান আনতে হবে, আমল করতে হবে। এখন ঈমান আনতে হবে আর আমল করতে হবে। আমল করার জন্য তো সঠিক আমলটা জানতে হবে, তাই না? নামাজের মধ্যে আমি সূরা কেরাত পড়বো, তো আমার সূরা কেরাতেই যদি শুদ্ধ না হয়, তো নামাজের মধ্যে কোরআন যদি শুদ্ধ না থাকে তাহলে তো নামাজ হয় না। এজন্য চেষ্টা করতে হবে। মুরব্বি হয়ে গিয়েছি, দাঁত নাই, এখন সহি শুদ্ধভাবে আলিফটাও বলতে পারি না, জিমটাও বলতে পারি না, হাটাও বলতে পারি না। বলে কি করব? বলে আমার যতটুকু সাধ্য চেষ্টা করি, চেষ্টা করা আমার কাজ, আর মাফ করে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহর। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে শুনে বাকি জীবনটা যেন কোরআনের পথে, হাদিসের পথে, ওলামায়ে কেরামদের কাছে জিজ্ঞাসা করে দ্বীনের কিছু আমল শিখতে পারি, সেই অনুযায়ী আমল করে নিজের জীবনটাকে সাজাতে পারি, কবরের পথে পাড়ি দিতে পারি, কবরের পথে আগাতে পারি, সেই তৌফিক দান করুন। বলে না আমিন।